ভারতের রাজধানী নয়াদিল্লি সাধারণত ব্যস্ত জনাকীর্ণ জীবন্ত এক শহর, কিন্তু আজ এই শহর যেন আর আগের মতো নেই। লালকেল্লার সামনে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। আতঙ্কে কেঁপে উঠেছে শুধু দিল্লি নয়, পুরো ভারত। বিস্ফোরণের পর মুহূর্তে জারি হয়েছে রেড অ্যালার্ট। শুধু দিল্লিতে নয়, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাতেও। জনবহুল এলাকা, বাজার, রেল স্টেশন, বিমানবন্দর সবখানে চলছে কঠোর তল্লাশি। রাস্তায় রাস্তায় পুলিশের চেকপোস্ট, সশস্ত্র নিরাপত্তা বাহিনীর টহল। এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর আমরা কয়েক মিনিট হতবাক হয়েছিলাম। চারদিকে শুধু ধোঁয়া আর চিৎকার। মানুষ দিক বিদিক ছুটছে, কেউ মাটিতে পড়ে আছে, কেউ রক্তাক্ত। এই ঘটনার ধাক্কায় অনেকে এখনও তাদের স্বজনের খোঁজ পাচ্ছেন না। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন অসংখ্য মানুষ। এক ভুক্তভোগীর ভাই বলেন, রাত 11টার দিকে ফোন পাই, বলা হয় হাসপাতালে আসতে। রাত 12টার দিকে আমরা মরদেহ শনাক্ত করি। আমাদের কেউ কিছু ঠিকভাবে জানায়নি। বিস্ফোরণের পর বিভিন্ন রাজ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের লালকেল্লা ও আশেপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এবং লালকেল্লা, যেখানে প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন, সেই ঐতিহাসিক স্থান 3 দিনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ। এবার নজর কলকাতার দিকে। স্টান রিজিয়নের সেনা সদর দপ্তর থাকায় কলকাতা এখন সর্বোচ্চ সতর্কতায়। শিয়ালদা এবং হাওড়া স্টেশন, 2 গুরুত্বপূর্ণ রেল সংযোগস্থলে বিশেষ নিরাপত্তা চেক চলছে। তার উপর 22শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। বিশ্বের নজর সেখানে থাকবে, আর সেটাকে হুমকির মুখে পড়তে দেওয়া যাবে না। কিন্তু এই ঘটনা নিয়ে রাজনৈতিক তাপমাত্রাও চরমে। বিরোধীরা সরাসরি প্রশ্ন তুলেছে, দেশের সবচেয়ে নিরাপদ জায়গা যদি নিরাপদ না হয়, তবে আর কি নিরাপদ? তৃণমূল কংগ্রেস দাবি করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ এবং স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। এই বিস্ফোরণ কেবল একটি ঘটনাই নয়, এটি দেখিয়ে দিয়েছে নিরাপত্তার স্বস্তির মধ্যে ব্যবধান কখনো কখনো মাত্র কয়েক সেকেন্ড। পরবর্তী দিনগুলোতে ভারত কোন পথে এগোবে সেটা নির্ভর করছে তদন্ত, রাজনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপর।